ঘরের কিছু সাধারণ উপকরণ দিয়ে একদম রেস্টুরেন্ট স্টাইলের। পুরোটাই হবে সহজ আর সম্পূর্ণ ঘরোয়া ভাবে। তো বন্ধুরা, আজ বানাবো চিলি চিকেন। তাহলে চলো শুরু করি। তো বন্ধুরা দেখো, এখানে আমি 500 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এটা দিয়ে আজকে আমি চিলি চিকেনটা করব। তাহলে এবার চিকেনটাকে আমি পিস পিস করে কেটে নিই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখো, এই যে চিকেন গুলোকে পিস পিস করে আমি কেটে নিয়েছি। এই যে চিকেনটাকে আমি সব মশলা আর সস দিয়ে মাখিয়ে নেবো। 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটার ভালো রং হবে এটাতে। আদা রসুনের পেস্ট 1 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ সয়া সস, 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ ময়দা। আর সবশেষে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। এই যে সবকিছু দিয়ে চিকেনটাকে মিক্স করা হয়ে গেছে। এবার এটা 10-15 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো। এখন আমি ক্যাপসিকাম পেঁয়াজ গুলোকে কেটে নেবো। এই যে আমি এখানে ক্যাপসিকাম পেঁয়াজ গুলো তো কেটে নিয়েছি, আর সাথে নিয়েছি রসুন কুচানো, আদা কুচানো, লঙ্কা কুচানো। চিকেন গুলোকে আমি 10-15 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। এগুলো এবার এখন পকোড়া ভেজে নেবো। বেশি দেয়া যাবে না তেলে, কারণ বেশি দিলে গায়ে গায়ে লেগে যাবে। তো অল্প করেই দিতে হবে, তাহলে চিকেন গুলো ভালো ভাজা হবে। চিকেন গুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো একটু উল্টে উল্টে দিই। এই দেখো বন্ধুরা, পকোড়া গুলো সব ভেজে নিলাম। এবার গ্রেভিটা করে নিই। প্রথমে রসুন কুচিটা দিয়ে দিলাম, তারপর আদা কুচিটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ গুলো দিয়ে দেবো। পেঁয়াজ গুলো একটু ভাজা হবে, তারপর ক্যাপসিকাম গুলো দেবো। এবার ক্যাপসিকাম গুলো দিয়ে দিলাম। এখানে 3 থেকে 4 চামচ টমেটো সস নিয়ে নিয়েছি, এটা দিয়ে দেবো। এখানে 1 চামচ সয়া সস আছে, সেটাও দিয়ে দিলাম। 1 চামচ গ্রিন চিলি সস দিয়ে দিলাম। এবার লঙ্কা কুচানো গুলো দিয়ে দেবো। বন্ধুরা, চিলি চিকেন তোমরা কোন কোন আইটেমের সাথে খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। আমার তো ফ্রাইড রাইসের সাথে বেশি ভালো লাগে খেতে। এবার একটু জল দিয়ে দিলাম। চিলি চিকেনটা হয়ে এসছে, এবার দেখে নেবো। দেখো তো বন্ধুরা, দেখে কি মনে হচ্ছে, ভালো হবে? কালারটা কেমন হয়েছে? এবার আমি অল্প করে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। চিলি চিকেনটা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে, তার জন্য আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। এই যে এবার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, গ্রেভিটা একটু ঘন হওয়ার জন্য। এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি আমি, এটা আমি এবার দিয়ে দেবো। এই যে বন্ধুরা, গরম গরম চিলি চিকেন রেডি। উপর দিক থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, ছড়িয়ে দিলাম। দেখে কি মনে হচ্ছে বন্ধুরা, রেস্টুরেন্টের মতন লাগছে তো? তাহলে কমেন্ট করে জানিও কিন্তু। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে পরের একটা নতুন রেসিপি ভিডিওতে।